আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা এত বেশি ক্ষমতার অধিকারী আমরা কোনোদিন কল্পনায়ও ভাবতে পারি না। তারপরেও মহান আল্লাহ তাআলা সম্বন্ধে কিছু জ্ঞান আমাদেরকে দান করেছেন। কিছু জ্ঞান মহান আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা পথভ্রষ্ট না হয়ে যাই। আমরা কেন এই পৃথিবীতে এসেছি এবং কোথায় আমাদের প্রত্যাবর্তন করতে হবে, সব কিছু মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে এই পৃথিবীতে আমরা বিভ্রান্ত না হয়ে যাই। আমরা যেন সঠিক পথ ছেড়ে ভুল পথে চলা শুরু না করে দেই। আর এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার অনেক বড় একটি অনুগ্রহ আমাদের প্রতি। কারণ মহান আল্লাহ তাআলা এই সকল বিষয় যদি আমাদেরকে নাও জানাতেন, তারপরেও এই পরীক্ষাগুলো আমাদেরকে দিতেই হতো, আমাদের এই পৃথিবীতে জীবন যাপন করতেই হতো। এটা একমাত্র আমাদের মহান আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। এই মহান আল্লাহ তাআলা নবী রাসূলগণদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, কিভাবে জীবন পরিচালনা করলে সুষ্ঠু ও সুন্দর হবে, কিভাবে জীবন পরিচালনা করলে অন্যের উপর জুলুম অত্যাচার হবে না, আর কিভাবে আমরা যেখান থেকে এই পৃথিবীতে এসেছি এখানে যেতে পারবো সঠিক পথের মাধ্যমে। এই সকল কিছু মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদের জন্য অনেক সহজ সরল করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা কোনোদিনই চান না তার কোনো বান্দা জাহান্নামে নিক্ষিপ্ত হোক, কিন্তু আমরা আমাদের কর্মের ফলে জাহান্নামে চলে যাব। মহান আল্লাহ তাআলা আমাদের উপর অনেক দয়ালু, তার কারণে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এই সুযোগটি রেখেছেন। আমরা জীবনে যতই অন্যায়, যতই পাপের কাজ করে ফেলি না কেন, যদি আমরা আমাদের ভুলগুলোকে বুঝতে পারি আর অনুতপ্ত সহকারে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং মহান আল্লাহ তাআলা আরো বলেন, আমাদের জীবনের পাপগুলো ক্ষমা করার সাথে সাথে এই পাপগুলোকে মহান আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আর বর্তমানে আমরা যারা মুসলিম রয়েছি, আমাদের জীবন ব্যবস্থা চলাফেরা এইরকম হয়ে গেছে, বর্তমান যুগে মুসলিমকে আর অমুসলিমকে এটা দেখে ও ব্যবহারের মাধ্যমে কোনোদিনই বোঝা সম্ভব হয় না। তাহলে কিভাবে অন্য ধর্মের লোক এরকম মুসলিম জাতির উপর আকৃষ্ট হবে এবং তাদের দিন ছেড়ে আমাদের দিনকে গ্রহণ করে নিবে? আমরা নিজেরা আমাদের নিজেদের সত্য ধর্ম, মহান ধর্ম, এই ধর্ম আমাদের সঠিক জীবন ব্যবস্থা শিখায়, এই ধর্মকে দূরে সরিয়ে দিয়েছি। আর অন্য ধর্মের লোকেদের জীবন ব্যবস্থা আমাদের জীবনে আমরা গ্রহণ করে নিয়েছি। তো নিম্নমানের একটি কাজ আমরা প্রতিনিয়ত করেই যাচ্ছি, অথচ এর জন্য আমাদের মনে বিন্দু পরিমাণ আফসোস নেই। আমরা প্রতিনিয়ত সেই কাজগুলো করেই যাচ্ছি। আমাদের সকলের এই বিষয়গুলো খুব ভালোভাবে বোঝা উচিত, কারণ মৃত্যুর পর হাজারো আফসোস করলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার, আমল করার, ঈমান আনার তৌফিক দিন। আমিন।